এবারের ব্রাজিল হিসেবে খেলেনি, এটা বাস্তবতা। যদি এখান থেকেই শুরু করেন। আসলে আমি খেলা দেখা শুরু করেছি সেই বিশেষ করে 90 থেকে আর কি, খুব ভালোভাবে আর কি দেখা করেছি। তখনকার ব্রাজিল টিমগুলোকে আমরা যখনই দেখি, ব্রাজিলগুলো সুপারস্টারে ভরা ছিল প্রত্যেকটা টিমই। সেই তুলনায় এবারের টিমটাকে আমরা দেখছি যে সেই রকম লেভেলের কোনো সুপারস্টার আমাদের চোখে পড়েনি। এক, দ্বিতীয়ত আমি যদি সেই টিমের প্রত্যেকটা পজিশনে আমি যদি বিশ্লেষণ করতে যাই, দেখেন সেখান থেকে আপনার কারে কাদের যুক্তা থেকে তখনকার স্ট্রাইকার লেভেল আর এখনকার স্ট্রাইকার লেভেলে আমি মনে করি যে অনেক ডিফারেন্স আছে। তারপরে দেখেন আপনার রোনালদো রিভালদোর ক্ষেত্রে, রোমারিও বেবেতোর ক্ষেত্রে, এই জায়গাগুলোকে দেখেন যে তাদের যে স্ট্যান্ডার্ডটা ছিল সেই জায়গায় অ্যাটাকিং লাইনটা এইবারের ব্রাজিলকে সেই জায়গাটায় কিন্তু এখনও আমরা কম্পেয়ার করতে পারি না। সেই লেভেলটাই কিন্তু এই টিমটা নাই। বিশেষ করে আপনি ডিফেন্স লাইনগুলো তো দেখেন যে ব্রাজিল টিমের সবসময় কিন্তু সাইড ব্যাকগুলো অসাধারণ ফুটবল খেলে আসছে। সেই আপনার জর্জিনহো থেকে শুরু করে তারপরে বাঙ্কো ছিল, তারপরে আপনার লিওনার্দোও খেলেছে ব্যাক হিসেবে 94 ওয়ার্ল্ড কাপে, দেখেছেন বাঙ্কোর রিপ্লেসমেন্ট হিসেবে। অসাধারণ পারফরমেন্স ছিল। কাফু ছিল, রবার্তো কার্লোস ছিল, তারপরে লাস্ট পর্যন্ত ইসেও আসছে, কি বলেন আপনার লাস্ট ওয়ার্ল্ড কাপে রিচার্লিসন এবার তো এখন দেখেন মিডফিল্ডগুলোও দেখেন যে মিডফিল্ডের যে সময়টা ছিল, যেমন কাকা ছিল, রোনালদিনো ছিল, তার আগে ছিল মাজিনো ছিল, এরকম বেশ কিছু প্লেয়ার ছিল যাদের কোয়ালিটির সাথে এইবারের ব্রাজিলের টিমের কোয়ালিটিটা কিন্তু আমরা এক করতে পারছি না।